ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে স্বামীজির প্রথম দর্শন, দ্বিতীয় পর্বের আলোচনা। নরেন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা শুনিয়া আচরণ দেখিয়া স্তম্ভিত হইলেন। ভাবিলেন, এ কাহাকে দেখিতে আসিয়াছি? এ তো একেবারে উন্মাদ। না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমাকে এইসব কথা বলে। বারান্দা হইতে ফিরিয়া আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব উপস্থিত অন্যান্য সকলের সঙ্গে আলাপ করিতে লাগিলেন। নরেন্দ্রনাথ বিশেষভাবে লক্ষ্য করিয়া দেখিলেন যে তখন তাহার আচরণ বা কথায় কোথাও পাগলের কোনো লক্ষণ নাই। তাহার পবিত্রতা ও ঈশ্বরের জন্য ত্যাগ দেখিয়া মুগ্ধ হইলেন। কাজেই নরেন্দ্রনাথ সেদিন রামকৃষ্ণদেবকে পাগল বলিয়া ভাবিলেও তাহার প্রতি গভীর শ্রদ্ধার ভাব লইয়াই গৃহে ফিরিয়াছিলেন। উন্মাদ হইলেও এই ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী এবং ওই জন্য মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী। প্রায় 1 মাস পরে পায়ে হাঁটিয়া নরেন্দ্রনাথ দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমীপে উপনীত হইলেন। যোগ্য আধার জানিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেদিন নিজের অসীম শক্তিময় স্পর্শ সহায়ে নরেন্দ্রনাথকে একেবারেই চরম আধ্যাত্মিক অনুভূতির অধিকারী করতে চাইলেন। নরেন্দ্রনাথ দেখিলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাহাকে স্পর্শ করা মাত্র এক অদ্ভুত পরিবর্তন ঘটিল। খালি চোখেই দেখিতে লাগিলেন যে ঘরের দেওয়াল, জিনিসপত্র, চারিদিকের গাছপালা সবই, সমগ্র বিশ্বই বেগে ঘুরিতে ঘুরিতে কোন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইতে ছুটিয়াছে। তাহার নিজের আমি বোধও বাঁধনহারা হইয়া ওই সঙ্গে ছুটিয়া চলিয়াছে। ইহা যে মহাশূন্যে লুপ্ত হওয়া নয়, মহাপূর্ণতার সহিত মিশিয়া এক হইয়া যাওয়া। নরেন্দ্রনাথ তখন তাহা বুঝিতে না পারিয়া ইহাকে ভুল করিয়া মৃত্যু বলিয়া ভাবিলেন। দারুণ আতঙ্কে চিৎকার করিয়া উঠিলেন, ওগো, তুমি আমার এ কী করলে? আমার যে বাপ-মা আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ইহা শুনিয়া খলখল করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, তবে থাক, একেবারে কাজ নেই, কালে হবে। এই বলিয়া তাহার বুকে হাত বুলিয়া দিলেন। তৎক্ষণাৎ প্রকৃতিস্থ হইয়া নরেন্দ্রনাথ ঘরের ভিতরে ও বাহিরের সব জিনিসই পূর্বের ন্যায় দেখিতে লাগিলেন। এই ঘটনায় নরেন্দ্রনাথের চিন্তা জগতের তুফান উঠিল। এ কি হইল? ম্যাজিক দেখাইলেন নাকি শ্রী রামকৃষ্ণদেব সম্মোহিনী শক্তির খেলা দেখাইলেন? ভাবিয়া দেখিলেন তাহা নয়, কারণ দুর্বল চিত্ত ব্যক্তিদেরই সম্মোহিত করা সম্ভবপর। তাহার মতো দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন যুবককে সম্মোহিত করিবার প্রশ্নই ওঠে না। তাছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে দেখিয়াই তো তিনি মোহিত হইয়া যান নাই, বরং তাকে পাগল ভাবিয়াছেন। অথচ নিজে তো সম্পূর্ণ সুস্থ অবস্থায় খালি চোখেই দেখিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ইচ্ছা মাত্র তাহার এই উপলব্ধি আসিল এবং তাহার ইচ্ছায় আবার চলিয়া গেল। আবার ভাবিলেন, ইনি যদি এত শক্তির অধিকারী হন, আমার ন্যায় প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মনের গঠন ওইরূপ ভাঙিয়া চুরিয়া কাদা তালের মতো করিয়া উহাকে আপনভাবে ভাবিত করিতে পারেন, তবে ইহাকে পাগলই বা বলি কীরূপে? এদিকে প্রথম আগমনের দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাহার সম্বন্ধে যেসব কথা বলিয়াছিলেন, তাহাতে তাহাকে পাগল ছাড়া আর কি ভাবা যাইতে পারে তাহাও বুঝিতে পারিলেন না। যুক্তি ও বিচার সহায়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সম্বন্ধে এবং নিজের এই উপলব্ধি সম্বন্ধে কোনো স্থির সিদ্ধান্ত করিতে না পারিয়া নরেন্দ্রনাথ সেদিন মনে দারুণ আঘাত পাইলেন। তিনি বলিয়াছিলেন, বুদ্ধির উন্মেষ হওয়া পর্যন্ত দর্শন, অনুসন্ধান ও যুক্তিতর্ক সহায়ে প্রত্যেক বস্তু ও ব্যক্তি সম্বন্ধে একটা মতামত স্থির না করিয়া কখনো নিশ্চিন্ত হইতে পারি নাই। আজ সেই স্বভাব দরুন আঘাতপ্রাপ্ত হইয়া প্রাণে একটা যন্ত্রণা উপস্থিত হইল। এই ঘটনায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে ভালোভাবে পরীক্ষা করিয়া বুঝিবার সংকল্প তাহার মনে দৃঢ় হইল।
ইহার কিছুকাল পরে দক্ষিণেশ্বরের তৃতীয়বার আগমনের দিন পূর্ব ঘটনার পুনরাবৃত্তি হয়। এই অদ্ভুত পাগল আবার যাহাতে তাহার মনের ওপর নিজ শক্তির প্রভাব বিস্তার করিতে না পারেন সে বিষয়ে সজাগ থাকা সত্ত্বেও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্পর্শ মাত্রে তিনি বাহ্য জ্ঞান হারিয়া ফেলেন। এই দিন প্রাণে প্রাণে বুঝিয়াছিলেন যে এই দূরতিক্রমণীয় অসীম দৈব শক্তির কাছে তাহার নিজের মন বুদ্ধির শক্তি কত অকিঞ্চিৎকর। পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে পাগল বলিয়া তাহার যে ধারণা জন্মিয়াছিল এই দিন তাহা নিঃশেষে লুপ্ত হইল। বুঝিলেন ইনি অসীম দৈব শক্তি সম্পন্ন মহাপুরুষ। তাহার মতো মানবকে ইচ্ছা মাত্রেই আধ্যাত্মিক রাজ্যের যেখানে খুশি সেখানে লইয়া যাইতে পারেন। বুঝিলেন তিনি যেরূপ গুরু খুঁজিতেছিলেন ভাগ্য বলে তাহা পাইয়াছেন। এই দিনই মনে মনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে গুরুরূপে বরণ করিলেও যুক্তির পূজারী নরেন্দ্রনাথ তাহার চরণে তখনও সর্বতভাবে আত্মসমর্পণ করিলেন না। সংকল্প করিলেন ভালোরূপে যাচাই না করিয়া তাহার কোনো কথা গ্রহণ করিবেন না। বিশেষভাবে পরীক্ষা বা নিজে অনুভব না করিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অদ্ভুত ঈশ্বর দর্শনাদি বিষয়ে কোনো কথাতে শুধু তিনি বলিতেছেন বলিয়াই অবনত শিরে মানিয়া লইবেন না। ইহাতে যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিরক্ত হন উপায় নাই। জড় প্রকৃতি যেমন কতকগুলি নিয়মের বশে চলে এবং বিজ্ঞানের সাধনা দ্বারা সেই জ্ঞান আয়ত্ত করিতে পারিলেই মানুষ তাহার ওপর আধিপত্য বিস্তার করিতে পারে, সেইরূপ অন্তঃপ্রকৃতি সূক্ষ্মতর প্রকৃতিও কতগুলি নিয়মের বশে চলে এবং আধ্যাত্মিক সাধনা দ্বারা সেই নিয়মগুলি সম্বন্ধে জ্ঞান আসিলেই মানুষ তাহাকেও নিজের ইচ্ছামতো চালাইতে পারে। জগতে অলৌকিক ঘটনা বলিয়া কিছু নাই, সব ঘটনাই প্রকৃতির নিয়মাধীন। সেই নিয়মগুলি সম্বন্ধে যতক্ষণ না আমাদের জ্ঞান আসে ততক্ষণ সেগুলিকে অলৌকিক বা অতি প্রাকৃতিক বলিয়া মনে হয় মাত্র। শব্দ শক্তিকে সূক্ষ্মতর শক্তিতরঙ্গে রূপায়িত করিয়া বেতার প্রেরক যন্ত্রের মাধ্যমে যেসব তরঙ্গ আজকাল বিভিন্ন কেন্দ্র হইতে সারা জগতে ছড়াইয়া দেওয়া হয় সেগুলি সবসময় আমাদের চারিদিকে সর্বত্র তরঙ্গায়িত হইলেও নিখুঁত গ্রাহকযন্ত্র রেডিও না থাকিলে এবং সেটিকে এই তরঙ্গগুলির গ্রহণোপযোগী পর্দায় না বাঁধিলে আমরা সেগুলির অস্তিত্ব অনুভব করতে পারি না। ঠিক তেমনি পবিত্রতা, একাগ্রতা প্রভৃতি সহায়ে মনকে সূক্ষ্ম না করিলে আধ্যাত্মিক জগতের সত্যগুলির অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না, সেগুলিকে ধরিতে পারি না। আধ্যাত্মিক জগতের তত্ত্বগুলি সত্য কিনা তাহা যাচাই করিয়া দেখিতে হইলে আগে আধ্যাত্ম বিজ্ঞানীদের সত্য দ্রষ্টাদের নির্দেশ মতো মানস যন্ত্রটিকে নিখুঁত করিয়া গড়িতে হইবে। সর্ববিধ জাগতিক জ্ঞানলাভের বেলা যেমন যোগ্য গুরুর সহায়তায় দীর্ঘদিনের সাধনায় উহা লাভ করা যায়, আধ্যাত্মিক সত্যের বেলায়ও তাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সাধন সহায়ে সর্ববিধ আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হইয়াছিলেন। অন্তর্জগতের রাজেশ্বর ছিলেন তিনি। তাই ইচ্ছা মাত্রেই মানুষের মনকে যেভাবে খুশি সেভাবে ভাঙিতে গড়িতে পারিতেন। স্থূল বিষয় গ্রহণ করার উপযোগী মানসযন্ত্রকে ইচ্ছামাত্র সূক্ষ্মতর যন্ত্রে রূপায়িত করিয়া উহাকে দিব্য দর্শনের উপযোগী করিয়া দিতে পারিতেন। এভাবে স্পর্শ করিয়া কত ভাগ্যবানকে যে তিনি দিব্যধামে পৌঁছা দিয়াছেন তাহার ইয়ত্তা নাই। সেই দিব্যধামের কত কথা, নিজের অনুভূতি ও ঈশ্বর দর্শনের কথা তিনি নরেন্দ্রনাথকে শোনাইতেন। ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ আলোচনা পর্বের দ্বিতীয় পর্বে আজকে এটুকুই আলোচনা করলাম। পরবর্তী পর্বে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে স্বামীজির সাক্ষাৎকার প্রথম দর্শনে আরও কিছুটা আলোচনা করব। সকলে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন। আন্তরিক শুভেচ্ছা।